হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আমি আজকে আপনাদেরকে মুসুরি ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্নার রেসিপিটা দেখাবো। কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর কে কে এইভাবে রান্না করেন কমেন্টে তাও জানাবেন। আমি ভালোভাবে আগে ডালগুলো ধুয়ে তারপর চুলায় পানি দিয়েছি একটা পাতিলে করে, যেই পাতিলে আর কি ডালটা রান্না করব। তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা 2টা, কাঁচামরিচ দিয়ে ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন আমার ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালগুলো দিয়ে ভালোভাবে ভেঙে ডালটা তারপরে আর কি আমি 2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আর কে কে এরকম করে ডাল রান্না করেন কমেন্টে জানাবেন। অনেকে অনেক রকম করে আর কি ডালটা রান্না করে। আমি ডালটা ভেঙে তারপরে একটু পানি দিয়েছি, ডালটা অনেকটা ঘন হয়ে গেছে। তারপর লাউ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আগে। এখন ডালটার ভিতরে আর কি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে দেখুন আমার লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখুন আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করবেন। আমি কিছুটা ধনিয়াপাতা দিয়েছি, যে ধনিয়াপাতা দিলে আর কি খেতে অনেক ভালো লাগে গ্রানটা। আমি এখন আর কি বাগারটা দিয়ে নিব ডালে। পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিব। কে কে ডালে রসুন খান কমেন্টে জানাবেন, ডালে রসুন দিলে আর কি। আর আমি একটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটাও বাগারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গ্রানটা খুবই ভালো আসে। আমার পেঁয়াজ আর রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে। আমি এখন আর কি ডালের ভিতরে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন। শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার ডালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঘনত্বটা বেশিও একবারে ঘন করিনি আর একবারও পাতলা না, মিডিয়াম রাখছি। আপনারা যে যেরকম পছন্দ করেন, অনেকে দেখা যাচ্ছে পাতলা ডালটা পছন্দ করে বা অনেকে ঘন, আপনাদের মন মতন আর কি রান্না করতে পারেন। এইভাবে ডাল দিয়ে লাউ রান্নার রেসিপিটা কীরকম হলো কমেন্টে জানাবেন। বাসায় আপনারা একবার হলো ট্রাই করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।